আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদের সবাইকে HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের দ্বিতীয় লেসনে। সো আজ আমরা জানবো কিভাবে একটি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে কি কি সফটওয়্যার এবং কি কি জিনিস লাগে। তো শুরু করার আগে প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তাড়াতাড়ি পেতে পারেন। তো আমরা জানি যে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে সেটার জন্য কোড লিখতে হয়। কোড লেখার পরে ওই কোডটা রান করতে হয়। তো আমরা কোড লেখার জন্য অনেক ধরনের টেক্সট এডিটর ইউজ করতে পারি, যেমন নোটপ্যাড, অ্যাটম, সাবলাইম টেক্সট, ভিএস কোড। তো আমি সাধারণত কোড লেখার জন্য ভিএস কোড বেশি ভালো লাগে এবং ভালোবাসি। আপনারা চাইলে আপনারা যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। তবে ভিএস কোড করার প্রায় 60-70% ওয়েব ডেভেলপার ভিএস কোড ইউজ করে। আর কোড রান করার জন্য আমি ইউজ করবো ক্রোম ব্রাউজার। অনেকে ফায়ারফক্স ইউজ করে, কিন্তু আমি ক্রোমে বেশি ফিল করি, কারণ ক্রোমে ডিবাগ করার সিস্টেমটা অনেক ভালো। সো চলুন আমরা আজকে দেখি কিভাবে একটি কোড লেখার ব্রাউজার, কোড লেখার টুলস ইনস্টল করতে হয় এবং তা কীভাবে কোন ব্রাউজারে রান করতে হয় তা আজকে দেখবো। তো ওটার জন্য প্রথমে গুগলে গেলাম। গুগলে যাওয়ার পরে আমরা এখানে লিখলাম বিএস কোড ডাউনলোড। বিএস কোড ডাউনলোড লেখার পরে এরকম একটা ইন্টারফেস আসছে। তো আমরা প্রথম যেই লেখা আছে https://code.visualstudio.com, আমরা ওটাতে ক্লিক করে আমরা ওই পেজে যাবো। এই পেজে যাওয়ার পরে দেখেন এখানে ইন্টারফেস আসছে যে ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড, ফ্রি অ্যান্ড বিল্ড ওপেন সোর্স। এটা কিন্তু ওপেন সোর্স, এটা ডাউনলোড করতে কোনো টাকা লাগবে না, আর এটা হচ্ছে মাইক্রোসফটের প্রোডাক্ট। সো এখানে দেখেন 3 প্রকারের ডিভাইসে ডাউনলোড করা যাবে। যে উইন্ডোজ ব্যবহার করে থাকলে উইন্ডোজ, আর কেউ যদি লিনাক্স ওপেন সোর্স ইউজ করে তাহলে লিনাক্সে, আর কেউ যদি ম্যাক ইউজ করে সেজন্য সে ম্যাকে হয়। আমরা গরিব মানুষ, আমরা ম্যাক ইউজ করতে পারি না, ওই জন্য আমরা কি উইন্ডোজ ডাউনলোড করবো। এখানে দেখেন ডাউনলোডের 3 ধরনের সিস্টেম আছে। একটা হলো ইউজার ইনস্টলার, আপনি চাইলে ইউজ পার্সোনাল ইউজ করবেন, ওটার জন্য সিস্টেম ইনস্টলার, আপনি আপনার সিস্টেম ইনস্টল করতে পারবেন। জিপ, আপনি জিপ কোডের মাধ্যমে ইনস্টল করতে পারবেন। ওটা যেন আপনার জিপ কোডের মাধ্যমে ইনস্টল করলে আপনার এটা সরাসরি কম্পিউটারে ইনস্টল হবে না। আমি যেহেতু উইন্ডোজ, সেজন্য আমি ওই ডাউনলোড উইন্ডোজ দিলাম। দেওয়ার পরে এই টিপ দিলাম। টিপ দেওয়ার পরে যে এখানে একটা লেখা আসছে যে থ্যাঙ্কস ফর ডাউনলোড ভিএস কোড। দেখেন আমার এই যে ভিএস কোড এখানে কি হচ্ছে, এই যে ডাউনলোড হচ্ছে। সো আমি ডাউনলোড হওয়া পর্যন্ত ওয়েট করি। যেহেতু এটা আমার ডাউনলোড করা আছে, ডাউনলোড করার পর দেখবেন আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে আপনার এরকম এই যে ভিএস কোড ভার্সন 1.54.1.0, ঠিক আছে। তারপর আমরা এখন কি করতে, আমার এখন ভিএস কোড ইনস্টল করতে হবে। তো আমার এর জন্য এটা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখানে তারা লাইসেন্স এগ্রিমেন্ট দিচ্ছে, আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন, মানে কি কি লাইসেন্স তারা আপনার থেকে নিবে এটা। তো এখানে আমরা দেবো আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, দেওয়ার পরে নেক্সট দেবো। নেক্সট দেওয়ার পরে অটোমেটিক ইনস্টল হবে। তারপরে আমাদের কি করতে হবে, আমাদেরকে এই 4টা আইকন, হ্যাঁ, যেমন এটা দিব ক্রিয়েট ডেস্কটপ আইকন, তারপরে আদার বলছে অ্যাড ওপেন উইথ কোড এক্সটেনশন টু উইন্ডোজ এক্সপ্লোর ফাইল কনটেক্সট মেনু, অ্যাড ওপেন উইথ কোড এক্সটেনশন টু উইন্ডোজ এক্সপ্লোর ডাইরেক্ট কনটেক্সট মেনু, রেজিস্টার কোড অ্যাড এডিটর ফর সাপোর্টেড ফাইল টাইপ। আমাদের কি চাইটা কুইক দিয়ে হবে, যাতে পরবর্তীতে আমরা এগুলো ম্যানুয়ালি এড করতে না হয়। কারণ ম্যানুয়ালি এড করতে গেলে অনেক ঝামেলা, অনেক অনেক জায়গায় বিচারে আপনাকে এড করতে হবে। তো নেক্সট দেবো। নেক্সট দেওয়ার পরে ইনস্টল ক্লিক করবো। ইনস্টল ক্লিক করার পরে দেখবেন যে আপনার ভিএস কোডটা ইনস্টল হয়ে যাবে। আমরা কিছুক্ষণ ওয়েট করি ইনস্টল হওয়ার জন্য। সো আমার ভিএস কোডটা ইনস্টল করা আছে। ভিএস কোডটা ইনস্টল করার পরে আমি রান দিচ্ছি। রান দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে ভিএস কোডের। এই যে ভিএস কোডের জন্য একটা ইন্টারফেস আসবে, এই যে ওয়েলকাম ভিএস কোড। আপনি যদি এখানে কোনো একটা কোড লিখতে চান, তো ফাইল লেখেন, নিউ ফাইল দিয়ে কোড লিখতে পারবেন। আর আমরা এই কোডটা রান করবো কোথায়, আমরা এই কোডটা রান করার পরে আপনার এই ব্রাউজারে দেখতে পাবো, ব্রাউজারে কোনো একটা জায়গায় আমি দেখতে পাবো। তো এই ছিল আপনার ডেভেলপমেন্ট নিয়ে কোনো একটা কোড লিখতে হলে, কোড রান করতে গেলে আপনার এই দুইটা সফটওয়্যার লাগবে। সো আমরা আমাদের পরবর্তী ভিডিও থেকে শিখবো কিভাবে কোন কোড রান করতে হয় সবকিছু।
তখন ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।